23 আগস্টে মেয়াদ শেষ, ডায়াবেটিক্স স্ট্রিপস। এইদিকে আসেন, এটা মেয়াদ শেষ। এটা কি কাজ? এটা ডায়াবেটিক্স স্ট্রিপস কি করা হয়? মেয়াদ আছে না? দেখেন কতদিন আগে মেয়াদ শেষ হয়েছে? না স্যার, এটা কতদিন আগে মেয়াদ শেষ হয়েছে? 23 সালের কোন মাসে? 23 আগস্ট। 23 আগস্ট। 23 আগস্টে মেয়াদ শেষ হয়েছে, তারপরে বিক্রি করতেছেন, এই তো? না, বিক্রি করতে না স্যার, সার্চ করা হইতেছে না তো। এটার মেয়াদ আছে না? ওগুলোর জন্য আর কি। এটার তো মেয়াদ নেই। এটা 24/12 আছে। হ্যাঁ, আবার কত বলে? কয় তারিখ? 12 তারিখ দেখেন না, তারিখটা দেখেন। আজকে কয় তারিখ দেখেন? দেখতেছেন কেন? না, ওই যে ওইগুলো সব এটাই তো ঠিক। আগস্ট মাসে মেয়াদ শেষ। দেখেন তো মেয়াদ আছে না? করে আলাদা করে রাখছি, যেগুলো আর কি আমরা কোম্পানিকে দিব আর কি। আচ্ছা, এখান থেকে তো বিক্রি করে দিতে না স্যার, ওই যে এগুলো আমি আবার লিস্ট করে রাখছি আমরা কোম্পানিকে দেওয়ার জন্য। নাকি তো পাশে দেখে এইখানে তো রাখতে পারবেন না আপনি। এখানে রাখতে পারবেন না। এই যে স্যার, যেগুলো স্যার এই যে এক্সপায়ারি হয়েছে স্যার, দেখুন কাইন্ডলি একটু। এই যে এক্সপায়ারি যেগুলো হয়েছে স্যার, এগুলো দেওয়ার জন্য আমরা আবার যে লিস্ট করে রাখছি, এগুলো প্যাকেট করে কোম্পানিকে দেওয়ার জন্য। যেগুলো কোম্পানি নেবে সেগুলো ওইভাবে রাখছি আর কি। ওখানে জায়গা হয় না, এগুলো আলাদা করে রাখছি। এটা তো সেপ্টেম্বরে মেয়াদ শেষ। এগুলো রাখছি স্যার এই যে দেওয়ার জন্য কোম্পানিকে। এটা অক্টোবরে মেয়াদ শেষ। হাতের ভিতরে আছে সব মেয়াদ ওষুধ। কাকে দেওয়ার জন্য? কোম্পানিকে দেওয়ার জন্য ঢুকলাম, তখন আপনি বললেন যে মেয়াদ উত্তোলন ওষুধের একটা আলাদা বক্স লেখা আছে। এটা বলেছিলেন যে এখানে কিছু লেখা আছে। ভাই এটা খুলুন তো। এটা তো নাই। এখান থেকে তাহলে মেয়াদ উত্তোলন শুরু দিয়ে দেন। না না স্যার, ভালো হয়। ভালো হলে আমাদেরকে প্রথমে তো বলতে যে এখানে মেয়াদ উত্তোলন আছে। সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। কি করে বিক্রি করে? বললাম তো আমি প্রথমে যে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন না বলেছিলেন না? মাত্র কয়েকটা আছে, এই তো মাত্র কয়েকটা বিক্রি করে। অনেক 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 বিক্রি করে। দেখো লেখি সব ফিজিশিয়ান স্যাম্পল। ফিজিশিয়ান স্যাম্পলের দোকান তো আপনার তাহলে, এবং মেয়াদ উত্তীর্ণ। কার্ড আছে? অক্টোবর মেয়াদ শেষ। কি কাজ এটা? ইনহেলার নাকি? না স্যার, এটা যে রেলওয়ে এটা অ্যান্টিবায়োটিক বাচ্চাদের অ্যান্টিবায়োটিক। মেয়াদ শেষ 10/24। টেলিফোনটা বলো বাইরে লোক আসছে, যে জরিমানা হবে স্যার, বাইরে আসতে হবে তো। হ্যাঁ, বাইরে আসতে হবে। অক্টোবর মেয়াদ শেষ। 23 সালে এটাও তো মেয়াদ শেষ আগস্টে, তাই না? 23 আগস্টে মেয়াদ শেষ।
এটার মেয়াদ বলেন, ওইটার মেয়াদ বলেন। স্যার মানে স্টেপের ভিতরে আছে। স্টিকের ভিতরে আছে, বাইরে নেই। সব নাশ করছি। 21 সালে মেয়াদ শেষ। ডায়াবেটিক্স স্ট্রিপস 21 সালে মেয়াদ শেষ, সেগুলো দেখেছেন কেন? এগুলো স্যার কোম্পানিকে দেওয়ার জন্য কোম্পানিকে দেওয়ার জন্য 21 সালে ডায়াবেটিক্স স্ট্রিপসের মেয়াদ শেষ স্যার এই যে হয়েছে। 25 স্যার স্যার এই যে 25,000 এটা খুলেন তো। সবাই ঢুকতেছেন কেন? বাইরে যারা সবাই ভিতরে ঢুকতেছেন। এগুলোকে এক্সপায়ারি ভাই? জি স্যার ওই যে পলিথিন করে রাখছে আলাদা। ভাই আপনাদের সঙ্গে টাকা আছে, বাইরে থেকে দেখেন, বাইরে দেখেন। কি কথা বলতেছেন আপনারা নাকি? হ্যাঁ? ভালো মতো বলতেছি দেখি। বলেন বলেন, কি হলো? ওটা কি হলো? স্যার এটা দেখতে ভাই যান, ভাই বাইরে যান। 21-এর মার্চ মাসে মেয়াদ শেষ হয়েছে। এই বাইরে যান। ভাই বাইরে ডায়াবেটিক স্ট্রিপস আপনাকে দেখে আরো আসতেছে ভয়ঙ্কর কথা। আপনাকে কম তো। 23 আগস্টে মেয়াদ শেষ। আসসালামু আলাইকুম ডায়াবেটিক্স স্ট্রিপস ভাই। জি ওই যে স্যাররা আসছে তো ডায়াবেটিক্স স্ট্রিপস গুলো অনেকগুলো মেয়াদ, 21 সালে মেয়াদ শেষ হয়েছে। 21 গিয়েছে, 22, 23, 24। 24-এর আজকে হচ্ছে 5 তারিখ ডিসেম্বরে, হাসান এখানে মানে 24 শেষ। ওই যে স্যার সার্চ করতেছে একটু আসতে প্রতিষ্ঠান বন্ধের আদেশ নিয়ে আসেন, ওখানে লেখেন। প্রতিষ্ঠানে যে বন্ধের করতেছে স্যার। আপনার ব্যবসা করার দরকার নেই। ডায়াবেটিক্স স্ট্রিপস যখন মেয়াদোত্তীর্ণ আপনি রাখতে পারেন, আপনি তো আমাদের জনবল কম তো জনবল কম। আমরা এসে কত সময় হয়েছে করতে পারতেছি না। আমরা এসে ফিজিশিয়ান স্যাম্পল দিয়েন না, ওগুলো এই মেয়াদোত্তীর্ণগুলো দিয়ে দেন। আমরা এসে কত সময় হয়েছে আপনার এখানে? বেশি করে স্যার বেশি সময় হয়। এক মিনিট করলাম, আপনি কি করেন তাহলে? জনবলের প্রয়োজন আছে। 10 মিনিটে এত বেরোয় না। কোনগুলো? এগুলো আপনি আলাদা আলাদা ব্যাগে আপনি বাসায় নিয়ে যাবেন, নিয়ে যা নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব মিসকিনকে দিতে পারেন, বাসা থেকে দেবেন, এখানে রাখতে পারবেন না। ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। এখানে ফার্মেসিতে এসে আমরা যেটি দেখলাম 2021 সালে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধ এবং কিছু ডায়াবেটিক্সের স্ট্রিপস রাখা হয়েছে বিক্রির উদ্দেশ্যে, যা অনভিপ্রেত। এবং 2021, 22, 2023 সালে মেয়াদ শেষ হয়েছে। এইরকম ওষুধ আমরা পেলাম 2024 সালের ডিসেম্বরের আজকে 5 তারিখ, যা বড়ই দুঃখজনক বিষয়। এবং কিছু ফিজিশিয়ান স্যাম্পল আমরা দেখলাম যে বিক্রি করার জন্য সুন্দর করে সেলফে একদম অতি গোপনীয়ভাবে সংরক্ষণ করেছেন। এটিও ভীষণ পরিতাপের বিষয়। এই দুই অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আমাদের মেসেজ স্পষ্ট, মেয়াদোত্তীর্ণ কোনো ঔষধ ডিসপ্লে করা যাবে না। সেগুলো ফার্মেসিতে রাখারই বিধান নাই। তারপরে যদি কোনো ফার্মেসিস্ট রাখতে চান সেক্ষেত্রে আলাদা একটা জোন করতে হবে, সেখানে ডিক্লারেশন দিতে হবে যে এগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য নয় বা ফেরতযোগ্য। এইরকমভাবে যদি তারা সংরক্ষণ করে সেই ক্ষেত্রে আমরা হয়তো ওভারলুক করতে পারি, কিন্তু একদম স্পষ্ট ডিসপ্লেতে রাখা হয়েছে, এগুলো রাখার কোনো সুযোগ নেই। যেখানেই পাওয়া যাবে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা যাবে। থ্যাংক ইউ। তিনি যেমনটি বলেছেন যে আসলে এই মেয়াদোত্তীর্ণ ডায়াবেটিক্সের যে স্ট্রিপস দিয়ে যদি ডায়াবেটিক্স পরিমাপ করে তাহলে রেজাল্ট অ্যাকুরেট আসবে না। যার হয়তো আছে ডায়াবেটিক্স তাকে হয়তো নীল দেখাবে, আবার যার ডায়াবেটিক্স নেই তাকে হয়তো ডায়াবেটিক্সের রোগী বানিয়ে দিতে পারে। তো এটিও করার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে যিনারা ফার্মাসিস্ট আছেন ওনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, দয়া করে আপনারা যত্নবান হবেন। কোনো ক্রমেই যেন কোনো ডায়াবেটিক্সের স্ট্রিপস এবং নকল ওষুধ বা মেয়াদোত্তীর্ণ ওষুধ আপনার ফার্মেসিতে যেন না রাখেন।
আপনার কর্মচারী বা স্টাফ যিনি আছেন তাদেরকে আপনারা কড়াভাবে সতর্ক করেন যেন এই বিষয়ে দেখভাল করার জন্য। আদারওয়াইজ আমরা যখনই হানা দিচ্ছি, যেখানে যাচ্ছি সেখানেই এইগুলো পেয়ে যাচ্ছি, আর তাদেরকে আমরা আইনের আওতা নিয়ে আসতেছি। আপনাদেরও কষ্ট হচ্ছে, আমরা চাই না আপনাদেরকে কষ্ট দিতে, কিন্তু বাধ্য হয়ে আমাদের এই কষ্টটা দিতেই হচ্ছে। থ্যাংক ইউ। আপনি বললেন যে বাচ্চাদের যে অ্যান্টিবায়োটিক, এই শীতের সময় যে কাশ থেকে শুরু করে ঠান্ডা জনিত যে রোগ, তার অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম 2021 সালে মেয়াদ শেষ হয়েছে, সেগুলো ওনারা বিক্রি করার জন্য এক্সিবিট করেছেন। এগুলো দুঃখজনক বিষয়, এগুলো রাখার কোনো স্কোপ নেই। একটা বাচ্চা যখন অসুস্থ হয় তখন তার গার্ডিয়ান যারা পিতামাতা রয়েছে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন, কত দ্রুত এই অসুখটা থেকে বাচ্চাটা রিকভার করবে, এই জন্য যা যা করণীয় সেই কাজগুলো করেন। কিন্তু ওষুধ যদি মেয়াদোত্তীর্ণ হয় তাহলে তো স্বাভাবিকভাবে অসুখ সারবে না, এটাই দুঃখজনক বিষয়। পরবর্তী যে রেজাল্ট কী হবে সেগুলো আমি নাই বললাম। যত্নবান হতে হবে, প্রত্যেকেই যত্নবান হতে হবে, নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে সচেতন হতে হবে এবং যত্নবান হতে হবে। আমি এই আহ্বানটাই জানালাম। থ্যাংক ইউ। আপনি যেমনটি বললেন, আমাদের তো অনেকটা লোকবল সংকট রয়েছে, জেলা পর্যায়ে একজন কর্মকর্তা, ফলে গোটা জেলা কাভার করতে তাকে অনেক বেগ পেতে হয়, সময় লাগে। আমাদের প্রতিদিন নিয়মিত যে কার্যক্রম সেগুলো আমরা পরিচালনা করছি, আবার আমরা রিভিউ করব। থ্যাংক ইউ। সব কিছুর দাম খালি বাড়তে আছে। হ্যাঁ, প্রত্যেক দিন আপনারা প্রত্যেক দিনে একটা জায়গায় করে যাবেন। ঠিক আছে স্যার।